আসসালামু আলাইকুম। দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা পদ্ধতি নিয়ে যা জানালেন চিকিৎসক। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে না, ভারতীয় মিডিয়ার অপপ্রচার স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশি বিমানের রোম ফ্লাইটে বোমা পাওয়া যায়নি, নিরাপদে নামল যাত্রীরা, শাহজালালে সতর্কতা জারি। প্রমাণ মিলেছে বেক্সিমকোর হাজার কোটি টাকা পাচারের। স্বৈরাচার সরকারের দেয়া বাজেট বাতিল করে অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করুন, আমির খসরু। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সার্জিস। টাকা দিয়েও মালয়েশিয়া যেতে না পারায় মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, একটি খুনের সিন্ডিকেট, জামায়াতে আমির। রাজশাহীতে কেমিক্যালে লাল হচ্ছে সবুজ টমেটো, ইথিফন গ্রুপের হরমোন ব্যবহার। মসন্দে বসেই ঝড় তুললেন ট্রাম্প। ইলন মাস্কের বিশেষ অঙ্গভঙ্গি নিয়ে সমালোচনার ঝড়। এবং ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল বাংলাদেশের মেয়েরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতংতার্ন সিনাওয়াত্রা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিকে ফোরামের সম্মেলনের সাইডলাইন থাইল্যান্ড ও মালয়েশিয়ার পাশাপাশি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠক করেছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে উভয় দেশের প্রধানদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন মোহাম্মদ ইউনূস। 4 দিনের সরকারি সফর শেষে আগামী 25 জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। বেগম খালেদা জিয়ার সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে বিএনপি চেয়ারপারসনের জন্য যেটি মঙ্গলজনক সেই চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে, এমনটাই জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। তিনি বলেন, পর্যালোচনার শেষে মেডিকেল বোর্ড আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দিয়েছে। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন প্রফেসর প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা নিচ্ছেন। সবশেষ পরীক্ষা নিরীক্ষাগুলোর প্রতিবেদন পর্যালোচনা করেছে তার মেডিকেল বোর্ড। আরও কিছু পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, আরও 2 জন বিশেষজ্ঞ চিকিৎসকও 2-1 দিনের মধ্যে তাকে দেখবেন। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, বেগম খালেদা জিয়াকে এখন ওষুধের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর বাইরে আর কিভাবে তার চিকিৎসা দেওয়া সম্ভব সেসব নিয়েও আলোচনা হয়েছে। মেডিকেল বোর্ডের সভায় জন হপকিন্সের মেডিকেল বিশেষজ্ঞরাও অংশ নিয়েছিলেন বলে জানান। আগামীর চিকিৎসা পদ্ধতি নিয়ে চিকিৎসক বলেন, তার রোগের গভীরতা, বয়স ও শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে সবচেয়ে মঙ্গলজনক চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে না, এটি ভারতীয় মিডিয়ার অপপ্রচার বলে ঢাকায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসিং অ্যান্ড জ্যাকবসনকে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সংখ্যালঘু শব্দটা আমরা ব্যবহার করতে চাই না। সবাই বাংলাদেশের নাগরিক ও সবার সমান অধিকার রয়েছে। গত 5 আগস্টের পর যে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটি মূলত রাজনৈতিক কারণে, ধর্মীয় নয়। এ সময় মিয়ানমার থেকে বাস্তুচ্যুত আরও রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের আহ্বান জানান। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়। বিমানবন্দর সূত্র জানায়, BG356 নাম্বার ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে ওই বিমানে বোমা রয়েছে এমন তথ্য জানানো হয়। খবর পেয়ে বিমানবন্দরের নিরাপত্তায় বিমান বাহিনী, সিভিল এভিয়েশন ও এফসেক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা জোরদার করে। আজ সকাল 9:28 বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিমানের তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি। এই অবস্থায় বিমানটি 3য় টার্মিনালে নিয়ে যাত্রীদেরকে নিরাপদে পৌঁছে দেওয়া হয়। অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ব্যাংকিং নিয়মাচার ভেঙে বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বেক্সিমকো গ্রুপ। অস্তিত্বহীন প্রতিষ্ঠানের ঋণের অর্থ ঢুকিয়েছে নিজেদের হিসাবে। গ্রুপটি তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে নানা কৌশলে কর ও শুল্ক ফাঁকি দিয়েছে। একই সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে করেছে অর্থ পাচার। সালমান এফ রহমানের গ্রুপটির অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্বৈরাচার সরকারের বাজেট বাতিল করে আপনারা এখন অন্তর্বর্তী বাজেট ঘোষণা করেন, কারণ স্বৈরাচারের বাজেট তো দুর্নীতির বাজেট। মঙ্গলবার দুপুরে যশোরে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। নতুন ভ্যাট ও শুল্কের কারণে আরো চাপ বাড়বে। অন্তর্বর্তী সরকারকে এই কর প্রত্যাহার করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার নিজেই ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। পোস্টে সার্জিস লেখেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে। রিক্রুটিং এজেন্সিকে টাকা দেওয়ার পরও নির্ধারিত সময় মালয়েশিয়া যেতে না পারা বিক্ষোভকারীরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন। আজ বুধবার দুপুর 12:15টার দিকে তারা কাউরান বাজার থেকে মন্ত্রণালয়ের উদ্দেশ্যে রওনা দেন। বিক্ষোভকারীদের একজন মঈনুদ্দিন বাবু জানান, তাদের দাবি একটাই, দ্রুত মালয়েশিয়া যাওয়া। আজ সকাল 9টা থেকে বিক্ষোভকারীরা কাউরান বাজার গোল চত্বরে জড়ো হতে থাকেন এবং 9:30টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি খুনের সিন্ডিকেট চক্র। স্বাধীনতার পর থেকে বিভেদ তৈরি করে দেশটাকে টুকরো টুকরো করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে অনেকেই জীবন দেয়, কিন্তু এভাবে বুক পেতে জীবন দেয়া আবু সাইদের ঘটনা বিরল। আবু সাইদ মুক্তির মহানায়ক। জুলাই আগস্ট শহীদরা যে জন্য জীবন দিয়েছে, সেই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে। মঙ্গলবার বিকেলে জামাত ইসলামের আমির বরিশালের কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে বরিশাল মহানগর ও জেলা জামায়াতের কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাজশাহীর গোদাগাড়িতে প্রতি বছরের মতো এবারও টমেটোর ভালো ফলন হয়েছে, কিন্তু এসব টমেটো পাকার সময় দিচ্ছেন না উৎপাদকরা। কম সময়ে বেশি মুনাফার আশায় বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করে কৃত্রিম উপায়ে লাল টুকটুকে করছেন অপরিপক্ক সবুজ টমেটো। এক্ষেত্রে অপরিপক্ক সবুজ টমেটো রোদে শুকিয়ে বিষাক্ত কেমিক্যাল স্প্রে করা হয়। উপজেলার বিভিন্ন মাঠে প্রকাশ্যে এমন কর্মকাণ্ড চলছে। বিশেষজ্ঞরা বলছেন, ওই টমেটো খেলে কিডনি নষ্ট সহ ক্যান্সারের মতো কঠিন রোগ হতে পারে। অঘটন পটিয়াসী বলে পরিচিত ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন মসনদে বসে কি সিদ্ধান্ত নেন তা নিয়ে তার নির্বাচিত হওয়ার পর থেকেই চরম উদ্বেগে আছেন বিশ্বের কোটি কোটি মানুষ। তাদের সেই উদ্বেগ যে অমূলক নয়, হোয়াইট হাউসে বসতে না বসতে সেটাও প্রমাণ করে দিলেন এই মুহূর্তে বিশ্বের রাজনৈতিকভাবে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প। শপথের পর যেভাবে তিনি নির্বাহী আদেশের ঝড় বইয়ে দিয়েছেন, তাতে অনেকই বিষয়ে নতুন করে শঙ্কা জাগাচ্ছে। যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি, কিন্তু নির্বাহী আদেশে নেওয়া তার এমন কিছু সিদ্ধান্ত অন্যরকম এক যুদ্ধের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে কিনা সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। বিশ্বের শীর্ষ ধনী এবং টেসলার নির্বাহী পরিচালক ইলন মাস্কের বিশেষ এক অঙ্গভঙ্গি নিয়ে এবার সমালোচনার ঝড় শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের পর এক আয়োজনে বক্তৃতা দেওয়ার সময় করা নিজস্ব এক অঙ্গভঙ্গি নিয়ে বেশ বিতর্কের জন্ম দিয়েছেন মাস্ক। বিবিসির খবরে বলা হয়েছে, ওয়াশিংটনে আয়োজিত ওই অভিষেক অনুষ্ঠানে স্পেস এক্স এবং টেসলার প্রধান নির্বাহী মাস্ক যখন মঞ্চে ওঠেন, তখন তাকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। এক পর্যায়ে তিনি এক বিশেষ অঙ্গভঙ্গি করেন। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশের মেয়েরা। তাতে 2025 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার সম্ভাবনা টিকে রইল নিগার সুলতানার দলের। বাংলাদেশ সময় শুক্রবার রাতে 3 ম্যাচের সিরিজের শেষে ম্যাচে জিতলে নিউজিল্যান্ডকে বাছাই পর্বে ঠেলে বিশ্বকাপের টিকিট কাটবে বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে মঙ্গলবার রাতে বাংলাদেশের মেয়েরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে 60 রানে। টসে হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ 48.5 ওভারে অল আউট হয়ে 184 রানে। এই রান নিয়ে দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে 35 ওভারে 124 রানে অল আউট করে দেয় বাংলাদেশ। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।